প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ঐন্দ্রিল আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের রান্নার অনুষ্ঠান আমাদের রসোই ঘরে। আমাদের রসোই ঘরে প্রতিদিন থাকে নানান রকম রেসিপি, নানান রকম রান্না। আমাদের অনুষ্ঠানে প্রতিদিন যেরকম রেসিপি থাকে এবং রেসিপিগুলো নিয়ে আসেন একজন গেস্ট এবং থাকে সাথে আমার একটি রেসিপি। আজকের অনুষ্ঠানে প্রথমে কোন রেসিপিটি রয়েছে তা আপনাদেরকে বলে দিচ্ছি। সেটি আমার রেসিপি একটি ফ্রুট সালাদ। ফ্রুট সালাদ আমাদের সবারই খুব প্রিয় এবং সবাই খুব মজাদার একটা অনুষ্ঠান হোক, একটা বিকালের নাম আনারস, কলা এবং পেঁপে এবং ছোট্ট দুটি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি খুব সহজে একটা মজার সালাদ তৈরি করে ফেলবো। আমি প্রথমে আমার সব এতক্ষণ আপনারা দেখলেন আমার হাতে তৈরি করা রেসিপি। এবার আমাদের গেস্টের পালা। আজকের পর্বে যে গেস্ট রয়েছেন তিনি হলেন রন্ধনশিল্পী নাজনীন সুলতানা। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপু আপনি তো অনেক মজার মজার রান্না করেন এবং সবাইকে আপনি মুগ্ধ করে দেন। আপনার রান্নার জগতে আসার গল্পটা একটু শুনতে চাই। আসলে আমি ছোট থেকে একটু রান্নাটা একদম স্কুল লাইফ থেকেই আমি রান্নাটাকে খুব পছন্দ করতাম। আর আমার রান্নার উৎসাহটা আমার বাবার কাছ থেকে। রান্না যতই খারাপ হতো না কেন, কিন্তু বাবা বলতো যে খুব মজা হয়েছে। হ্যাঁ, তো এই জন্যই সেই রান্না আমি বুঝতাম যে ভালো হচ্ছে না, তারপরও বাবার ওই উৎসাহটা পাওয়ার পরেই আমার রান্নার জগতে একটু উৎসাহ পেয়ে আমার এগিয়ে যা। তারপরে এখন তো আপনি করেই যাচ্ছেন এবং সবাইকে শেখাচ্ছেন। করি আমার ভালো লাগার উপরে করি, যেটা আমার ভালো লাগে সেগুলাই করে যাচ্ছি। আচ্ছা, আজকে আমাদের রসোই ঘরে আপনি এসেছেন, আমাদের দর্শকদের জন্য আপনি কি উপহার দেবেন? আজকে আমার রেসিপিটা হচ্ছে বাটার চিকেন। বাটার চিকেন। প্রিয় দর্শক, বাটার চিকেন তৈরি করবেন নাজনীন আপু। চলুন বাটার চিকেন তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে আমরা জেনে নেই। বাটার চিকেন তৈরি করার জন্য লাগছে চিকেন, হলুদের গুঁড়া, চিনি, লবণ, দারচিনি গুঁড়, মরিচ, পেঁয়াজ, ধনেপাতা। উপকরণগুলো জেনে নিলাম। এবার আমরা রান্নাতে চলে যাব। আমাদের সাথে আছেন রন্ধনশিল্পী নাজনীন সুলতানা। আপু আপনি এখন আপনার রান্না শুরু করতে পারেন, কোনো হেল্প লাগলে আমাকে বলবেন। প্রথমেই আমি সব উপকরণগুলো একসঙ্গে মিক্স করে নিব। এক এক করে দিচ্ছি। আধা চা চামচ আদা বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া। আচ্ছা, আর আমি এখানে হলুদের গুঁড়া দিচ্ছি। এখানে আপনারা কালার করার জন্য কালারটাও দিতে পারেন, কিন্তু আমি একটু হলুদের গুঁড়া দিচ্ছি। আচ্ছা, তারপরে লবণটা হচ্ছে স্বাদ মতন। লবণটা যার যার আন্দাজ মতো আমরা নিয়ে নিব। আমি এই রান্নাটা তৃতীয় স্টেপে করব। প্রথম স্টেপটা হচ্ছে আমার এটাকে ম্যারিনেশনটা করা। আচ্ছা, এটা করে আমি ম্যারিনেশন করলে তো যে কোনো ফুডের স্বাদ আরো বেড়ে যায়। ম্যারিনেশন করে রাখতে হয়। তো আপু কতক্ষণ আমরা ম্যারিনেশন করে রাখবো? কমপক্ষে আধা ঘন্টা এটা রেস্টে রেখে দিব। আচ্ছা, যতই এটা বেশি সময় থাকবে ততটাই টেস্ট আসবে। হ্যাঁ, ম্যারিনেশনটা আমরা যতক্ষণ বেশি করে করব ততক্ষণ। এটা আমার ফার্স্ট স্টেপটা শেষ হলো। জি, আমি এখন সেকেন্ড স্টেপে চলে যাচ্ছি। আচ্ছা, আমি পেস্ট করার জন্য যেটাকে বলে সসটা তৈরি করার জন্য আমি একটু পানি নিয়ে নিলাম ফ্রাই প্যানে। প্রথমে আমি 3টা এলাচ দিয়ে দিচ্ছি, তারপরে 2 টুকরা দারুচিনি দিচ্ছি, 1 টুকরা জয়ত্রী দিচ্ছি, তারপরে এখানে 10-15টা কাজু বাদাম দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটা রসুন না কয়েক কোয়া রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখানে 3টা পেঁয়াজ আছে, দেশি পেঁয়াজ মাঝারি সাইজের। আচ্ছা, আর আমি দিয়ে দিচ্ছি আদা কুচি, আদা কেটে রেখেছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। আর টমেটো দিচ্ছি, যেটা সস করার জন্য। আচ্ছা আচ্ছা, এখন আমরা একটা সস তৈরি করার জন্য যা যা উপকরণ দরকার সেগুলো দিচ্ছি। স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি, এটা ইউজ করি না। আমরা তো স্টুডিওতে করছি বলে আমরা ম্যারিনেশন করে যতটুকু সময় পাচ্ছি অতটুকুই, কিন্তু বাসায় আপনারা যারা তৈরি করবেন ম্যারিনেশন করে রেখে দিতে পারেন ফ্রিজে, কয়েক ঘন্টাও রাখতে পারেন, অ্যাটলিস্ট আধা ঘন্টাও রাখলে খুব ভালো হয় ম্যারিনেশন করে তারপরে রান্নাটা করা। আপু রান্না তো আপনি করেন, এটা আমরা সবাই জানি। এছাড়া আপনার কি করতে ভালো লাগে? আমার ঘুরতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, বান্ধবীদের সঙ্গে আড্ডা দেই, বাইরে ঘুরতে যাই, অনেক ভালো লাগে।
একটু মানে সিদ্ধ হয়ে আসবে। আমি যে ইয়েটা করব একটু জুসি হবে, মানে সিদ্ধটা করলে একটু ভালো হবে। তাহলে এটা আমাদের কতক্ষণ লাগবে সিদ্ধ হতে? 5 মিনিট। 5 মিনিট। আর আমার অন্য রেসিপিটা আমি মানে উপকরণটা আমি এখানে ভেজে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ফ্রাই প্যানে কিছুটা বাটার নিয়ে নিব। আচ্ছা। কিন্তু বাটারটা বেশি দেওয়া যাবে না, যায়। কিন্তু এরকম কাটার সময় একটু পাতলা করে কাটলে দেখতেও ভালো লাগে, আবার চিকেনটা ভাজতেও সময় কম লাগবে। ঠিক আছে। এই যে লাল লাল হয়ে আসছে একটুতে। আমরা আস্তে আস্তে একটা একটা করে উল্টাবো। আজকে যেটা রান্না করছি এটা রেস্টুরেন্টের স্টাইলে। আচ্ছা আচ্ছা। বাটার চিকেন তো আমাদের সবারই খুব সবারই ফেভারিট। ফেভারিট। আমরা রেস্টুরেন্টে গেলে নান বাটার চিকেন সবাই অর্ডার দেই, সবাই খায় এবং রাইসের সাথেও খুব ভালো লাগে। এটা পরোটা, রাইস, লুচি সবকিছুর সাথে সাথে ভালো যেটার লাগে। সঙ্গে পোলাওর সঙ্গেও ভালো লাগে। জি জি। আপু আমার চিকেনটা ভাজা হয়ে গেল। আচ্ছা। খুব সুন্দর করে কাটা এবং ভাজা হয়ে গেছে। কালারফুল হয়েছে, অনেক দেখতে ভালো লাগে। হ্যাঁ। এখন আমরা বাকি চিকেনটাও ভেজে নিচ্ছি। আপু আমরা ওইদিকে যে সিদ্ধ করলাম টমেটো, এটা আমরা ব্লেন্ড করব এখন। ব্লেন্ডারে দিয়ে দিব। তাহলে আমরা এই চিকেনটা হতে হতে ব্লেন্ড করে নিতে পারি। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা ব্লেন্ড করে নিব এখন সসটা তৈরি করার জন্য। প্রিয় দর্শক, আমাদের কিন্তু চিকেন তৈরি হয়ে গেছে এবং আমাদের চিকেনের জন্য যে সসটা সিদ্ধ করা হয়েছিল এবং ব্লেন্ডারে সেটা তৈরিও হয়ে গেছে। আপু এখন আমরা কি করছি? থার্ড স্টেপ চলবে আমার। আমি প্রথমেই ফ্রাই প্যানটা অন করে, বাটার চিকেনে তো বাটারের ব্যবহার হবেই, আমি প্রথমে বাটার দিয়ে দিচ্ছি। যেহেতু রান্নাটা পুরো বাটার চিকেন, মানে পুরো বাটার দিয়েই চিকেনটা করতে হবে। হ্যাঁ, পুরো বাটারটা যখন গলে যাবে তখন আমার এর ভিতরে আমি যে আদাটা কুচি করে রেখেছিলাম ওই আদাটা প্রথমে দিব। আচ্ছা। আমি এখানে 3টা মরিচ ফাইল করে রেখেছিলাম। আচ্ছা, সেই মরিচ 3টা দিচ্ছি। হ্যাঁ, এটা আমাদের রান্নার থার্ড স্টেপ। এখানে আমরা বাটার দিয়েছি, মরিচ দিয়েছি এবং আদা কুচি দিয়েছি। আমরা এটাকে একসাথে ভেজে নিচ্ছি। এরপরে আমরা যে চিকেন তৈরি করে রেখেছিলাম এবং যে আমরা ব্লেন্ড করে যে সসটা তৈরি করেছি সেটাও আমরা একসাথে মিলিয়ে দিব। আপু এখন আমরা কি করছি? পুরা যে আমার সসটা তৈরি করা হয়েছিল আমি পুরা সসটা এর ভিতর ঢেলে দিব। আচ্ছা, সসটা দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু কালারটাই চেঞ্জ হয়ে যাবে। আমি এর ভিতরে একটু শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিব কালারটা আসার জন্য। আচ্ছা। সুন্দর একটা কালার আসবে। আপনি এটা বাটারের ভিতর তখন দিলেও হবে, আবার এখন দিলেও হবে। আচ্ছা, এমনিও তো আমার একটা কালার চলে আসছে, সুন্দর একটা কালার আসছে আপু। জি, ডিশটার কালার যখন সুন্দর হয় তখন এমনিতেই আমাদের তেলটা যেন ভেসে না ওঠে। আচ্ছা, আমি ক্রিমটা দিয়ে আমি আবার কিছুক্ষণ একটু নাড়া দিয়ে ঢেলে ফেলি। নেড়ে চেড়ে আবার একটু দারুচিনির গুঁড়া দিয়ে দিচ্ছি লাস্টে ফিনিশিংয়ে। চুলার আঁচটা আমি দেখতে পাচ্ছি আপনি অনেক কমিয়ে রেখেছেন। এটা কি মানে ইচ্ছাকৃতভাবে হ্যাঁ নাকি আপু, রান্নার শেষের দিকে একটু কমিয়ে দিলে তারপরও আমার লক্ষ্য রাখতে হবে যে আমার তেলটা যেন ভেসে না ওঠে। আচ্ছা, লাস্টে আমার এই রান্নায় তেল ভাসা। আজ আমার বাটার চিকেন রেসিপি। থ্যাংক ইউ সো মাচ আপু, এত সুন্দর একটা রেসিপি করেছেন। প্রিয় দর্শক, আপনারা দেখলেন আপু কত সুন্দর করে আমাদের সবার জন্য, আপনাদের জন্য আমাদের রসিক ঘরে এসে বাটার চিকেন তৈরি করেছেন। এখানে নানের সহ পরিবেশন করা হয়েছে। আপনার ইচ্ছা করলে বাসায় ভাত, পোলাও, রুটি, লুচি যে কোনো কিছু দিয়ে কিন্তু মজা করে খেতে পারবেন। আপু আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, বিটিপির দর্শকদেরও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের রসোই ঘরের আজকের পর্বে আপনারা দুটি রেসিপি দেখেছেন। একটি রেসিপি হলো বাটার চিকেন আর একটি হলো ফ্রুট সালাদ। আশা করি রেসিপি দুটি আপনাদের ভালো লেগেছে, বাসায় সবাই ট্রাই করবেন। কিন্তু আমাদের কি জানা দরকার না যে রেসিপি দুটির পুষ্টিগুণ কীরকম? তাই জানার জন্য আজকে আমাদের অনুষ্ঠানে একজনকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি হলেন পুষ্টিবিদ নাহিদা আহমেদ। চলুন তাকে আমন্ত্রণ জানাই। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনি এসেছেন আমাদের অনুষ্ঠানে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে আমাদের আজকের রেসিপিগুলোর পুষ্টিগুণ জানতে চাচ্ছি। একটা হচ্ছে বাটার চিকেন আর একটা হলো ফ্রুট সালাদ। যদি আমার জন্য এবং দর্শকদের জন্য একটু এর পুষ্টিগুণ বলে দেন।
খুবই চমৎকার একটি রেসিপি বাটার চিকেন। প্রথমে আমি বাটার চিকেন দিয়ে শুরু করছি। বাটার চিকেনের প্রধান উপকরণ হচ্ছে চিকেন, যেটা ছোট থেকে বড় সবার জন্য অনেক ভালো, কারণ এটা প্রোটিনের খুব চমৎকার উৎস। চিকেন থেকে আয়রন পাওয়া যায়, জিঙ্ক পাওয়া যায়, এছাড়াও কিন্তু চিকেন থেকে যে পুষ্টি উপাদানগুলো পাওয়া যায় সেগুলো আমাদের ইন্টারনাল অর্থাৎ কিডনি, হার্ট, ফুসফুস, লিভার এগুলো ভালো রাখতে সাহায্য করে। পাশাপাশি এখানে বাটার ব্যবহার করা হয়েছে ছোট থেকে বড়, যাদের আসলে কোনো ধরনের শারীরিক সমস্যা নেই তাদের জন্য কিন্তু বাটার ক্যালসিয়ামের খুব চমৎকার উৎস, গুড ফ্যাট পাওয়া যায়। এখানে বাটার চিকেন তৈরি করার জন্য আমি দেখলাম যে টমেটো ব্যবহার করা হয়েছে, বাদাম ব্যবহার করা হয়েছে। এটা এমন একটা খাবার যে হ্যাঁ অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ। পাশাপাশি যারা ওজন বাড়াতে চান অথবা ছোট বাচ্চাদের জন্য খুবই ভালো পুষ্টিকর একটি খাবার হতে পারে, অল্প খেলেও তারা বেশি পুষ্টি পাবে এরকম একটি আইটেম হতে পারে। আবার অনেকে বলবেন তাহলে যাদের ওজন বেশি তারা কি খাবে না? তারাও অবশ্যই খাবে, কারণ আমারও খুব পছন্দ বাটার চিকেন, কিন্তু পোরশন মেনটেন করে, অর্থাৎ কম পরিমাণে খেলে। এটা যেহেতু একটু ক্যালোরি বহুল সবাই খেতে পারবে, বাচ্চাদের জন্য ভালো, যারা ওজন কম, যারা ওজন বাড়াতে চান তাদের জন্য খুব ভালো। পাশাপাশি দেখা যাচ্ছে যাদের ওজন বেশি তারাও অল্প পরিমাণে অবশ্যই খেতে পারে। এটা খুব একটা পারফেক্ট হতে পারে। পুষ্টির উপাদানগুলো অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। এখানে আদা রসুন ব্যবহার করা হয়েছে যেগুলো অ্যান্টি ইনফ্লামেটরি অর্থাৎ ঠান্ডা কাশিজনিত সমস্যা অনেকের থাকে। দই ব্যবহার করা হয়েছে, দই প্রোবায়োটিকের চমৎকার উৎস, আমাদের গাট ভালো রাখতে সাহায্য করবে। কিন্তু মশলা যেহেতু একটু বেশি, অবশ্যই সবাই চেষ্টা করবে এটা স্বাস্থ্যকরভাবে গ্রহণ করার জন্য, তাহলে দেখা যাবে ওয়ান্স ইন আ ওয়াইল খেলে তো কোনো সমস্যা নেই আমাদের বয়সের জন্য। আর বাচ্চারা যারা আছে ওরা চাইলে উইকলি তারা 2-3 বারও এটা গ্রহণ করতে পারে। যাদের ওজন কম, মায়েরা চিন্তা করে কি খেলে ওজন বাড়বে, সেই মায়েদের জন্য এটা কিন্তু খুব একটা ভালো রেসিপি হতে পারে। আচ্ছা, আমরা তো নান দিয়ে পরিবেশন করছি, নানটা আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি, নান থেকে আমরা কার্বোহাইড্রেট পাচ্ছি, শুধু কার্বোহাইড্রেট পাচ্ছি না, অন্যান্য পুষ্টির উপাদানগুলো পাচ্ছি যেগুলো আটা থেকে পাই আমরা। পাশাপাশি দেখা যাচ্ছে যে অবশ্যই এটা আমরা খাবো, কিন্তু মাথায় রাখতে হবে কতটুকু গ্রহণ করছি। আর আমাদের এখানে আছে ফ্রুট সালাদ, এখানে আম আছে, কলা, আপেল, আনারস, এরকম অনেক মজার মজার ফ্রুটস আছে। তো ফ্রুট সালাদ তো আমরা এমনি শুনলেই মনে হয় হেলদি, বাট আপনি মানে হেলদি বলতে আসলে কি সুপার হেলদি। অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যেগুলো আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, আমাদের চুল ভালো রাখতে, ত্বক ভালো রাখতে। এক কথায় বলা যেতে পারে এটা এমন একটা খাবার আমাদের ভেতর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, আমাদের সৌন্দর্য বৃদ্ধি করবে। পাশাপাশি দেখা যাবে ওভারঅল যারা আসলে সবসময় চিন্তা করেন কি খেলে আমি সুন্দর হতে পারবো, আবার অনেকে রূপচর্চার জন্য বিভিন্ন ধরনের উপাদান ব্যবহার করেন, সেগুলোর পরিবর্তে আমি বলবো এরকম একটা সালাদ যদি ভিতর থেকে আমরা সুন্দর হব, উপর দিকে অ্যাপ্লাই না করে পুষ্টি পাবো, রোগ প্রতিরোধ ক্ষমতা, আমাদের কিন্তু অসুখ কম থাকলে সেটাই বেশি সৌন্দর্য। দেখতে কেমন তার থেকে সুন্দর ভেতরটা, ঠিক সেরকম একটা সৌন্দর্য বর্ধক খাবার যেটা আমার কিডনি ভালো রাখবে, হার্ট, ফুসফুস, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখবে। যাদের কনস্টিপেশন জনিত সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা খুব ভালো একটা অ্যাডিশন হতে পারে। তো আশা করি যারা খুবই হেলথ কনসিয়াস বলবো না, সবাই এই ধরনের সালাদ গ্রহণ করার চেষ্টা করবেন, তাহলে দেখা যাবে অসুখ বিসুখও কম হবে, পাশাপাশি ভালো থাকা যাবে, সুন্দর থাকা যাবে, একটা খুবই পুষ্টিকর পাশাপাশি হেলদি একটা কিন্তু অপশন হতে পারে। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি অনেক সুন্দর সুন্দর আমাদের অ্যাডভাইস করেছেন, অনেক ইনফরমেশন দিয়েছেন। আমাদের আজকের রসুই ঘরে আপনি এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আমার দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এবার যাবার পালা। আগামী পর্বে আপনাদের সবার সাথে আবারও দেখা হবে আমাদের রসুই ঘরে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।